আজকে দেখতেছেন না যে শরীয়ত কিভাবে বিকৃত হয়। অনেক হুজুর পাওয়া যায় না যে 3 তালাক দেওয়ার পরও সামান্য কিছু টাকার বিনিময়ে স্বামী স্ত্রীর মধ্যে মিলাইয়া দেয়, আছে না নাই? অনেক জায়গায় এরকম আছে যে মাত্র সামান্য 2-4 হাজার টাকা দিলে 3 তালাক দেওয়ার পরেও স্বামী স্ত্রীর মধ্যে মিলাইয়া দিয়ে দেয়, বলে তওবা করেন। তালাক দিলে নাকি তওবা করতে হয়? তালাক দেওয়া কি কোনো গুনার কাজ? তালাক দেওয়া তো গুনার কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, বিয়ে যেমন হালাল, তালাক দেওয়াও তো হালাল। আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনি তাকে তালাক দিবেন, এটা স্বাভাবিক। ইসলামী শরীয়তে এটার বৈধতা আছে। সাহাবায়ে কেরামরা তালাক দিয়েছেন। তালাক দিলে তওবা করতে হয়, এই কথা কে বলেছে? তালাক দিলে কোনো তওবা নাই। আপনি যখন তালাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তালাকু মাররাতান, তালাক হয় 2 ধরনের। আপনি হয়তো এমন তালাক দিবেন যে তালাকের পর আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন, অথবা এমন তালাক দিবেন যে এরপরে আর আপনার স্ত্রীকে আপনি গ্রহণ করতে পারবেন না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না সে অন্য স্বামীর ঘরে বিবাহ হবে, অন্য স্বামীর সংসার করবে, সেই স্বামী তাকে স্বেচ্ছায়, কোন চাপ প্রয়োগের কারণে না, কোন চুক্তির কারণে না, সে স্বেচ্ছায় বিয়ে করবে, স্বেচ্ছায় হয়তো তালাক দিবে, না হয় সে মারা যাবে। সে যখন মারা যাবে বা তার স্ত্রীকে তালাক দিবে, তারপর প্রথম স্বামী তার স্ত্রীকে গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে তালাকের 2 পদ্ধতি। এক হচ্ছে আপনি এমন তালাক দিবেন যে তালাক দেওয়ার পর আপনার স্ত্রীকে ইদ্দতের ভিতরে, নির্দিষ্ট টাইমের ভিতরে আপনি কি করতে পারবেন? ফিরিয়ে আনতে পারবেন। এটার নামই হচ্ছে তালাকের এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে আপনি এমন তালাক দিবেন যার পরে আর স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ নাই। তো কোন তালাক দেওয়ার পর আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন? এটা হচ্ছে ওই তালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার নাম হচ্ছে তালাকে রাজঈ। আপনি আপনার স্ত্রীকে রাজঈ তালাক দিবেন। কিভাবে? আপনি হয়তো তাকে 1 তালাক দিবেন। কি দিবেন? 1 তালাক। আপনি আপনার স্ত্রীকে বলবেন তোমাকে আমি 1 তালাক দিলাম, এই শেষ, বা তোমাকে আমি তালাক দিলাম, এই শেষ, আর কিছু বলবেন না। ইদ্দত মানে 3 হায়েজের ভিতরে, 3 পিরিয়ডের ভিতরে আপনার স্ত্রীকে আপনি যদি মনে করেন সে সংশোধন হয়েছে, তাকে বলবেন আমি তোমাকে ফিরিয়ে আনলাম। এই স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। অথবা আপনি তাকে বলবেন 1 তালাক দেওয়ার পরও সে সংশোধন হচ্ছে না, আপনি অপেক্ষা করবেন 1 মাস। পরের মাসে যখন তার হায়েজ থেকে পবিত্র হবে, তখন আপনি তাকে বলবেন তোমাকে দিলাম আরো 1 তালাক। এই হলো কয় তালাক? 2 তালাক। কিন্তু এখনো এটা রাজঈ আছে, আপনি ফিরিয়ে আনতে পারবেন। আপনি যদি তালাক দেওয়ার সময় বায়েন শব্দ ব্যবহার করে ফেলেন যে তোমারে আমি বাইন তালাক দিলাম, তাহলে আপনার স্ত্রী তখন আপনার থেকে বায়েন হয়ে যাবে। তার মানে আপনার স্ত্রীকে এখন রাজাত করলে হবে না, আপনি আপনার স্ত্রীকে এখন কি করতে হবে? নতুন করে বিয়ে করতে হবে। বা এন তালাক হয়ে গেলে কি করতে হয়? নতুন করে আবার বিয়ে করতে হয়। কিন্তু তালাক হবে 1টা অথবা 2টা এর ভিতরে। কিন্তু যখন আপনি 3 তালাক দিয়ে দিবেন, কথা বুঝেন নাই? কি করবেন? আপনি 3 তালাক দিয়ে দিবেন, তখন আর আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না অন্য স্বামীর ঘরে এই মহিলা বিবাহ হবে, দ্বিতীয় স্বামীর কাছে যাবে, ওই স্বামীর সংসার করবে। ওই স্বামী যদি কোনোদিন আবার তালাক দেয় অথবা ওই স্বামী মারা যায়, ইদ্দত শেষ হলে আপনি এই স্ত্রীকে আবার বিয়ে করতে পারবেন। এর আগ পর্যন্ত এই স্ত্রীর সাথে আপনার বিবাহ বৈধ নাই। মাসালা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? অনেকে বলেন যে হুজুর আমি তো তালাক দিয়েছি, আমার মাথা ঠিক ছিল না, গরম হয়ে গিয়েছিল, রাগ উঠেছিল, বলে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন জিদ্দুহুন্না জিদ হাজলুহুন্না জিদ, 3টা বিষয় আছে দিয়ে দিলে হয়ে যায়, এটা আর ফিরে আসে না। আপনি রাগ করে দেন, খুশি করে দেন, আনন্দিত হয়ে দেন, আপনি দুঃখে দেন, যেভাবে দিবেন সেটা পতিত হয়ে যায়। এর মধ্যে একটা রাসূলুল্লাহ বলেন আত-তালাক, কেউ যদি তালাক দেয় এটা ফিরে না। আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, আপনার স্ত্রী আর আপনার জন্য হালাল নাই। এখানে তওবা করে আবার মিলাইয়া দিবেন, কিসে মিলাইয়া দিবেন? আল্লাহর রাসূল বলতেছেন মিলবে না, কোরআন বলতেছে এই মহিলা আপনার জন্য আর হালাল নাই। তা আপনি মিলাইয়া দিবেন কিভাবে? এখন যদি আপনি ওই যে হায়াবিহীন, লজ্জাবিহীন ভণ্ড ব্যক্তিকে আলেম হিসাবে গ্রহণ করেন, ওই ব্যক্তি তো ফতোয়া দিবে যে টাকা দেন 8000 5000, আমি কি করব তোমাদের মধ্যে মিলাইয়া দিব। সে টাকা নিল আর আপনাদেরকে দিয়া সারা জীবন জিনার কাজ করালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এইরকম আলিম কি আপনারা গড়তে চান? আপনাদের সমাজে কি এই জাতীয় আলেম চান যার হায়া নাই, লজ্জা নাই, যে মানুষকে টাকার বিনিময়ে মুহাল্লিল হয়ে যায়, মানুষকে হালাল করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা, যে মানুষকে হারাম স্ত্রীকে হালাল করিয়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। এই আলেমের উপর আল্লাহ রাসূলের লানত, যে কিনা
ভণ্ড প্রতারক সেজে মানুষকে ধোঁকা দিয়ে একজন মহিলার একজন পুরুষকে হারাম সম্পর্ক তৈরি করে দিল। তো এই জাতীয় যদি আলেম তৈরি হয় আমাদের সমাজে, তাহলে সমাজটা বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সমাজের মধ্যে, যখন কোন সমাজের মধ্যে ফাহেসা কাজ বেড়ে যাবে, যখন কোন সমাজের মধ্যে ফাহেসা অশ্লীলতা বেড়ে যাবে, জিনার কাজ বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী চাপিয়ে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সব রোগ আসতে থাকে যেগুলো আগের যুগের মানুষের মধ্যে ছিল না। নতুন নতুন রোগ সমাজের মধ্যে উৎপত্তি হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো এই যে হারাম কাজকে যারা প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে, যারা সমাজের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি করে দেয়, এমন কোন আলেম যদি থাকে সমাজের মধ্যে, সে কখনো প্রকৃত আলেম হতে পারে না। প্রকৃত আলেমের দায়িত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানফুনা তাহরিফাল গালিন, যারা এই ধরনের ইসলামের বিকৃতি করবে, এদের বিরুদ্ধে প্রকৃত আলেমরা জবান খুলে কথা বলবেন, ভয় পাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।